আজকে জামিন হওয়ার পর থেকে আমাদের কারুরই মানে আনন্দে আমরা কখন আসবো কখন নিয়ে যাবো আমরা কালকে এসে বসে রয়েছি। পিলখানা থাকার পরে এই যে এরকম গন্ডগোল হইব বা এরকম কিছু হইব আমরা তো জানতাম না, কারণ এরকম একটা ঘটনা এটা কি বলবো, আমাদের আমাদের জীবনটাই শেষ, প্রত্যেকটা ফ্যামিলির জীবনই শেষ। কারণ আমার বাচ্চা তো এখন মানে এরকম হওয়ার এই যে এখন যে পর্যায়ে এই পর্যায়ে থাকার কথা ছিল না, কারণ আমার দুটা মেয়ে ভালো পর্যায়ে থাকার কথা ছিল। যদি হ্যাঁ চাকরি থাকতো তাহলে আমার মেয়েদের এই অবস্থা ছিল না। এখন কিন্তু আমরা এরকম অবস্থা ছিলাম যে ভালো ভালো জায়গায় চান্স পেয়েছি কিন্তু মেয়েদের লেখাপড়া করাতে পারি নাই। হ্যাঁ জামিন হয়েছে, না না এই সরকার নাইলে আমরা এটা কখনো কল্পনা করতে পারতাম না, আসার কথাই কল্পনা করতে পারতাম না। আমার হাজব্যান্ড তো দোষী না, হ্যাঁ নির্দোষ, তাই আমরা নির্দোষ যাবো না? হ্যাঁ কোনো দোষই ছিল না, হ্যাঁ এই ব্যাপার কোনো কিছু জানিই না। আমাদের যে একটা আনন্দ হয়েছে সেটা তো আপনার মনে করেন ভাষায় প্রকাশ করা যাবে না, কারণ আমাদের আজকে জামিন হওয়ার পর থেকে আমাদের কারুরই মানে আনন্দে আমরা কখন আসবো কখন নিয়ে যাবো আমরা কালকে এসে বসে রয়েছি। কালকে এসে আপনার 1টার দিকে আসছি, এখান থেকে আবার 4টার দিকে গেছি, বলে দিয়েছে যে না জামিন হবে না। অবশ্যই বিচার হওয়া উচিত, কারণ আমার হাজব্যান্ড 16 বছর জেল কাটছে বিনা অন্যায়ে, কোনো সার অন্যায় ছিল না। তা আমরা এটা তো বিচার চাবো, অবশ্যই বিচার চাইবো। যারা অন্যায় করে তাদের যেন শাস্তি দেওয়া হোক। নানু ভাই সম্পর্কে অনেক শুনেছিলাম এবং এটাও শুনেছি যে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছেন। তো সেটা নিয়ে আর কি মানে খারাপ লাগতো যে আমার নানু ভাই নির্দোষ হওয়ার পরও একটা মিথ্যে মামলাতে এতদিন ধরে জেলখানায় আছে, খারাপ লাগতো সেটা। আর এবং যখন শুনতে পেরেছি সে আজকে জামিন পাচ্ছে, অনেক খুশি হয়েছি এবং ফুলের মালা নিয়ে তাকে দেখতে এসেছি। আজকে আমার নানাকে ছাড়বে, তাই আমি আমার নানাকে রিসিভ করতে আসছি। আমরা সবাই অনেক খুশি। আমি টিচুফির থেকে এসেছি। আজকে বিডিআররা জেল মুক্তি হবে, আমার চাচা বিডিআর ওনাকে ছাড়বে, ওনাকে রিসিভ করার জন্য আমরা আসছি। হ্যাঁ অবশ্যই আমরা একবারে তার মুক্তি চাই এবং তাদের সাথে অবশ্যই অন্যায় হয়েছে এবং তার ফ্যামিলিও এটা সাফার করতেছে। আমরা চাই যে তাদের চাকরিতে তো আর পুনর্বহাল করা যাবে না, তবে তাদের যে পেনশনের টাকাটা ছিল তাদেরকে তো কোনো টাকা পয়সা দেওয়া হয়নি। এখন সরকারের কাছে আমাদের একটাই আবেদন যেন তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়। সে বিজিবিতে পিলখানায় কর্মরত ছিল, হঠাৎ এই গন্ডগোলের পরে থেকেই সে আটক, তার পরিবার নিয়েই ছিল সে। তখন আমি অনেক ছোট, মানে শুনছি যা এইটুকুই, কিন্তু আসে মাঝে মধ্যে দেখা করতাম, দেখার পরে যেভাবে আমরা সাক্ষাৎ করতাম দেখে খুব কষ্ট লাগতো। কিন্তু আজকে মুক্তি পাবে দেখে আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া, খুব ভালো লাগতেছে। আমার বোনের কথা জানি যে আমার বোন আমার বাসায় আছে, সো কতটুকু নিরাপদ বা সেফ ছিল এটা তো স্বামীর কাছে যিনি থাকলে যতটুকু থাকতে হয়তো বা ততটুকু ছিল না, কিন্তু আমরা চেষ্টা করছি। কিন্তু আমার জানা মতো এমন অনেক ফ্যামিলি আছে যারা একবারে ধ্বংসের দ্বার প্রান্তে, অথবা ধ্বংস, হয়তো বা কেউ ছেড়ে চলে গেছে, অথবা কাউকে তার শ্বশুর বাড়ি বা বাপের বাড়িতেও জায়গা হয়নি, এরকম কষ্টে নানান জন আছে। তো আমি এই জন্য চাই যে আমাদের আমাদের যে প্রধান উপদেষ্টা স্যার আছে, যে ওনার কাছে যে এটার যেন একটা সঠিক তদন্ত হয় এবং প্রতিটা বিডিআরের যেন পুনর্বাসন করা হয়। এবং আজকে শুধুমাত্র 100 কিছু সংখ্যক বাইর হবে, যেখানে 800-র উপরে বিডিআর সদস্য আছে, অনেকের ফাঁসি আছে, অনেকের যাবজ্জীবন। এর সঠিক তদন্ত হয়ে আমি চাচ্ছি যে ওনাদের দ্রুতই মুক্তি, এবং এটা যেন যত দ্রুত সম্ভব হয় তাদের প্রতিটা পরিবারের কাছে ফিরে যাক।